আপনি কি ভাই হাবুরে বিশ্বাস করেন না আরে বিশ্বাস করেন? অবশ্যই হাবুরে। ঠিক আছে, আপনি যদি হাবুরে বিশ্বাস করে থাকেন তাহলে আপনি খাইবেন আর কি এই কই আল্লাহ বাসেনি ভাইয়া। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। ওই যে মুখের মধ্যে থুতু জমায়া ওয়াটার ককটেল বানায় লোকজনকে মারে যে, এর লেগে ওর নাম হয়ে গেছিল ককটেল বাবু। ওই নাম এখনো চালু আছে, বুঝছো? ওই আবু, চিন্তা করছস কি একটা অবস্থা, একটা থুতুতে বলে মানুষ মরে যায়। এই কাবিলা মোরে থুতু দেওয়ার পর থেকে না মোর বুকের ভিতর না কিরকম জানি চাপ দিয়ে বইয়ে রয়েছে, মনে হয় বুকের উপরে কেউ উঠতে বইয়ে রয়েছে বেটা। মুই শ্বাস প্রশ্বাস নিতে পারি না ঠিক করে। আরে না না, তুই এত সিরিয়াস হচ্ছে, এটা হচ্ছে গ্যাস্ট্রিক তোর বুকের উপর বই রয়েছে, বুঝছো? আরে না বেটা, মোর শরীরে কোনো একটা প্রবলেম হয়েছে বেটা। এই কাবিলা মোর না কিডনিতেও সমস্যা হয়ে গেছে বেটা। মোর ইউরিন পাস হইতেছে না ঠিক করে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে দিই মোর মাজা দৌড়ে রয়েছে বেটা, ব্যথা করতে আছে। আরে দূর বেটা, তুই হুদায় পাশা বেতন কথা এটা শোনার পর বেশি বেশি টেনশন করতেছিস। তোর কিডনি সমস্যা তো আগে ধরেই আসছিল, তোর প্রস্রাব তো কোনো গেলে ঠিকঠাক ভাবে বাইরে না বাইরেছি। এবারে কি কস না কস বেটা, সবসময় ক্লিয়ার আউটপুট হইছে বেটা। লাগে দিন কা টিউবারে কলোনির বাইরেছে তো। ওরা কাবিলা ওই কোয়াকটেল বাবু স্যাপ দেওয়ার পর থেকে বুঝছো মোর কেমন জানি করতে আছে, পেট ম্যাট একেবারে জাম লেগে গেছে, টাইট হয়ে গেছে, বাথরুম হইতে আছে না। তো তোর পেট তো আগে ধরেই ফুলা, তোর তো কোনো গেলে ক্লিয়ার আসছিল না। কি বলো না বলো, আমার প্রত্যেক দিন বাথরুম একদম পরিষ্কার ভাবে হয়, আর তুই এখন বলতে আছো বাথরুম পরিষ্কার হয় না। কি বলো না বলো। আচ্ছা আবু ভাই, আপনার কি খুব খারাপ লাগতেছে নি? হ্যাঁ তাহলে আমরা কাজ করেন, ককটেল বাবুর তুন যাই আরো 2 গাল স্যাপ খাই আসেন না। না তুই কি উল্টা পাল্টা কথা বলতে আসছো, আবার স্যাপ খাবো, স্যাপ খাইলে আবার আমার বাথরুম হইবে? আরে আবার থুতু খেলে আরেক ডোজ খাইলে এটা ভালো হয়ে যেতে হবে, বুঝলেন না? ফালতু কথা বলবা না কিন্তু তুই। শুভ তুই ওর কিছু বলতো। আরে মুই কি বলবো, সে নিজেও তো মুখ ধুইয়ে চলে আসছে, সে কি কম ভয় পাইছে? এখন বইয়ে বইয়ে মুখের লগে চাটান ঝাড়তে আছে, নিজেও কিন্তু ডরাইছে। আচ্ছা বন্ধু, আমি একটা কথা কই শোন, সর্বপ্রথম ককটেল বাবু থুতু কে খাইছে? তুই খাইছিস স্যার? তো যদি মরি যাওয়ার কথা থাকতো তাহলে হিকেই তো সবার আগে মরে যেত। এবারে কই কি আর পুটা দেখ, মুই বইরে যাব মানে বেটা তুই মরে লই এগুলা কথাবার্তা বলো কেন বেটা? আরে বাবা, এটা একটা উদাহরণ দিলাম যে তুই যদি মরে যেতি তাহলে আমি সবার আগে ইগারে মার্ডার করে দিতাম, বুঝছো? তে তুই উদাহরণ দিবি, মরে লই কে উদাহরণ দাস? আর কি কেউ থুতু খায় নাই? সে থুতু খায় নাই, তুই নিজে থুতু খাও নাই বেটা, আবরে লই উদাহরণ দে। তুই নিজে লই উদাহরণ দে। আচ্ছা বাবুরে, ফার্স্টে তুই খাইছিস এলে তোরে দিয়ে না উদাহরণটা দিলাম। তোরা উল্টা পাল্টা কথা বলিস না, এখন চুপ থাক। আচ্ছা তোর উদাহরণ বাদ যা, সেকেন্ডে থুতু কে খাইছিল? রিয়া। আচ্ছা রিয়ার কি অবস্থা? হ্যাঁ, হিগের কি আবার কোনো অসুখ বিসুখ হয়েছে নি? ও হায়, রিয়ারও তো থুতু দে ছেলে, রিয়া কি বাইসি আছে? শুভকে ফোন দিয়েছেন, শাসনিকের খোঁজ খবরটা লছেন? আচ্ছা না থাক, তুই দিচ্ছি আমি দিবি। আরে তোর দিতে হইবে না, মুই দেব না। তুই দিবি? আচ্ছা তুই দে, আমি গাড়ি গোসল করি যাবে। এবারে রাখ বেটা, রিয়ারে পরে ফোন দেব, মুই আগে একটু নিয়ে গোসল। রিয়া ওই তো দেখছেন দিয়ে গোসল। এ হাবো এই মুই যাব আগে। কাবিলা, মুই বলতে আছি কি, তোর সাথে বিষয়টা সেটেল করে দেবেলি, শুধু শুধু ওর সাথে তো ক্যাসাল বাঁধাইয়া রেখে লাভ নেই বেটা। দিলি তার মুখটা নষ্ট করি, তুই কি সাসা মুখটা ভালো থাকুক? এই তুর্যর কথা কইলে আর মাথার বিষ উঠি যায়। আমি খালি ওয়েট করতেছি কোন দিন হিগারে বাটে খাইম, বাটে খাইলে হিগারে কিসকি দিয়ে দিও, আর কিসকি তো হিগার জীবনে বাইরে দেখতো না। আর যদি হিগারে নোয়াখালী পাইরে বন্ধু, হিগারে মাড়ি দিয়ে মাড়ির উপরে বড়ি গাছ লাগাইম, আর সে বড়ি গাছ যখন বড়ি হারে আমরা বেগুনে মেরে লবণ মরে দিয়ে বড়ি খাইম। বেটা তুই না ভুল চিন্তা ভাবনা করতে আসো। মোরা কি ঢাকা শহরে এরকম গ্যাঞ্জাম করতে আসছি? হ্যাঁ, এসব মারামারি টারামারি করতে আসছি? মোরা তো পড়ালেখা করতে আসছি বেটা। তো মোরা যদি পড়ালেখা তুই এগুলো লইয়ে বইয়ে থাকি, ঠিক আছে, মাথা গরম হয়েছে, একটা ক্যাসাল করে ফেলছি, এখন জিনিসটা ঠিক করে ফেলি, না হলে তো এটা চলতেই থাকবে। মোরা তুর জোরে পাবো, যাইয়ে তারে দাবার দেবো, আবার তুর জমা করে পাবে, তুর জমা করে দাবার দেবে। তো এটা তো নেভার এন্ডিং প্রসেস হয়ে যাইতেছে বেটা। আর হঠাৎ করে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় এগুলো করতে গিয়ে, পরে সামাল দেবে কেডা? তুই না হয় সামাল দিয়ে ফেলবি, তোর আম্মা নোয়াখালীর চেয়ারম্যান, তোর প্রশাসনিকভাবে অনেক পাওয়ার আছে, সব কিছু আছে, টাকা পয়সা আছে,
তুই ধর বিষয়টা সেটেল দিয়ে ফেললি, তো মুই কি করবো বেটা? মোর বাপে যদি জানতে পারে যে মুই কোনো একটা বড় ধরনের ঘটনা ঘটাইয়ে ফেলছি, মোর বাপে স্ট্রেট বললে দেবে শুভ নামে আমার কোনো পোলা নেই, সে মরে গেছে। তখন মুই কি করব? মোর পড়ালেখাও যাবে, সব কিছু যাবে। মুই তো ঢাকা শহরে থেকে পড়ালেখা করে একটা ভালো জায়গায় যাইতে চাই, বুঝো না বেটা? আরে বন্ধু তুই এত টেনশন করছের কিলে? তুর্যর এনে টেনশন করার কোনো সাবজেক্ট হলে তুর্য, হ্যাঁ কি হিসে আয় আসি না তোর লগে, দরকার নোয়াখালী তো 100 হল হয় নাই তোর পিছে লাগাই দিম, কোনো সমস্যা? তুই বেটা বসতে আসো না, তোর কোনো টেনশন নাই, কারণ তোর একটা ফিনান্সিয়াল ব্যাকআপ আছে, একটা পাওয়ার ব্যাকআপ আছে, তোর আম্মা আছে তোর লগে দিয়ে বেটা। আর মোর বাপে তো একটু নরম সরম মানুষ, আর মোগর তো এরকম কিছু নাই বেটা। যদি মোগর 7-8টা লস থাকতো তাহলে একটা কথা আছিল বেটা, টাকা পয়সা আছে, টাকা পয়সা দিয়ে সব সেটেল করে ফেলতাম বেটা। কিলে তোকে না বলে দুগা লঞ্চ আছে? আরে বেটা মুই ফাপড় লইছি, মোগর এরকম কিছুই নাই বেটা। সত্যি সত্যি যদি মোগর 7-8টা লস থাকতো তাহলে কি মুই এই ফ্ল্যাটে তোর লগে থাই? মুই তো একা যাইয়ে গুলশান বাড়ি দ্বারা একটা ফ্ল্যাট লইয়ে থাকতাম, আর লগে হাবুর মতো 7-8টা কাজের লোক লইয়ে থাকতাম বেটা। মগর ওইরকম কিছুই নাই বেটা। আব্বা ওই 3-4টা দোকান আছে বাজারে, আর মগর জায়গা জমি এগুলো ভাড়া টাড়া দিয়ে চলে, আর মাঝে সাঝে মোটে টাকা পাঠায়। তো মোর তো সেই ব্যাকআপটা নাই গাবিলা। মোর যদি কিছু হয়ে যায় বেটা মুই সামাল দেবো কেমনে বেটা? বন্ধু তুই আজ এর বিষয়টা নিয়ে কোনো টেনশনই করিস, তুই তুর্য রিস্ক আর উপর ছাড়ি দে, দরকার নাই গেলে মার্ডার করে এলাম, কোনো সমস্যা নেই। তুই খালি হড়ালেটা ঠিকঠাকভাবে কর। আর আয় কাবিলে ততদিন বাঁচিয়ে রয়েছি, আর বন্ধু বান্ধবের লাইন জান দি দিও, কোনো টেনশন নেই। তোর না গাইডি দিয়ে চারিটাকে দেখ, পুরা আগুন রে, পুরা আগুন। এই বেটা এটা তো করা বেটা। বেটা আইডিটা দেখতে দিয়ে দিল পরে, রিকোয়েস্ট পাঠাইছো? পাঠাইছি, অনেক অ্যাকসেপ্ট করো, মুইও পাঠাইয়ে দিই দোস্ত। দেখি কার্ডটা আগে রিসিভ করে, মোর দ্বারে মনে হয় মোরটাই রিসিভ করবে আগে। আচ্ছা দেখ তোরটা যদি আগে রিসিভ করে তাহলে মনে কর তুই সেট করা শুরু করবি, আটটা আগে অ্যাকসেপ্ট লাইন সেট করা শুরু করবি, এতে এবার যে আগে হাত। এরে ভাই আপনি কাম করে আরেক বিপদে হালাইবেন, আপনি কিতেন সাথে এসছেন ভাইয়া? আমি মানা করছি না একবার সাথে আসিয়েন না, এখানে কত প্রশাসনের লোকজন থাকে, আপনার কোনো আইডিয়া আছে? তোরা আমার লগে ফাপড় নিছস, আশেপাশে কোনো আর্মি অফিসার, পুলিশ অফিসার, প্রশাসনের কেউই থাকে না। আমি সব খোঁজ লইছি, পাশের বাসার আপার জামাই থাকে বিদেশ, সুইডেন থাকে, ওইটাও আমি জানি। যে বেড়া আপনার কথা এটা কইছে এতারা ডাক কেন না সামনে, এতারে কই আমরা যেতে ধরা খাইয়াম, আমরা যেতে বিপদে হড়ুম, এর থেকে তুই নেওয়া আছে ব্যায়াম করে। হ্যাঁ কথাটা কে কইছে আপনারে? হাবু কইছে। আপনি কি ভাই হাবুরে বিশ্বাস করেন না আরে বিশ্বাস করেন? অবশ্যই হাবুরে। ঠিক আছে, আপনি যদি হাবুরে বিশ্বাস করে থাকেন তাহলে আপনি খাইবেন, আর কি এই কই আল্লাহ বাসেনি ভাইয়া। আপনি কোন বেটা জামাই বিদেশ থায়, বেটা জামাই তো বিদেশি থায়, এত সাউথ আফ্রিকা মিশনে গেছে, গতকাল রাত্রে আসছে এত বাংলাদেশে। আজ যদি আমি ঘরের ভিতরে যদি দেয় এত সিসিটিভির ভিতরে আপনি ঢুকে গেছেন, আপনি বুঝেন আপনার অবস্থা কি? আর ফাপড় লইস না, এখন ক এই বাসার এক আপা আছে, দেই এর কি কোনো বাচ্চা কাচ্চা আছে? এই বাসাত নি? হ্যাঁ। আর কোন বাসা টোকা? হ্যাঁ এটার ভিতরে টার্গেট করছেন? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।